অনেকেই এই কিছুদিন আগে রেজাল্ট দিচ্ছে না কিসের জানি, এসএসসি পরীক্ষার রেজাল্ট, অনেকে পাস করছে অনেকেই ফেল করছে, যারা ফেল করছে তারাও পাস। সুবহানাল্লাহ কয় না? যারা ফেল করছে তারাও পাস, যদি রবের উপর তাওয়াক্কুল করতে জানে। কিভাবে জানেন? আল্লাহ কখন জিরোর হিরো বানায় দেয়, কেমনে বানায় কেউ জানে না। অনেক বড় বড় মানুষকে আমি দেখেছি জীবনের পরীক্ষায় এমএনএস পাইছে, সেকেন্ড ডিভিশন পাইছে, কিন্তু জীবন একটা বড় পজিশনে চলে গেছে। আবার অনেক গোল্ডেন এ প্লাস কে দেখছি ভালো পজিশনে যেতে। সবকিছুর মূলে কে? তা আপনি তো সেই আল্লাহর উপর ভরসা করা দরকার। সার্টিফিকেটে কি তো হইব? সার্টিফিকেটে কিচ্ছু হয় না। আর আমাদের কিছু আশেপাশের প্রতিবেশী আছে, নিজের ঘরে কি আছে না খবর নাই, মানুষের গাড়িতে কি তারে তোর রেজাল্ট কেমন হইছে, নিজের ঘরের ছেলের খবর নাই, পাশের বাসার ছেলের মেয়ের খবর রাখে, কি তারে এতগুলার বিয়া হয়, তোর বিয়া হয় না। আমি বলতে চাই আমার সেই সমস্ত ভাই বোনদের পক্ষ থেকে ওই প্রতিবেশীদের কাছে, রিজিকের মালিক আল্লাহ, বিয়ের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যখন মন চায় আল্লাহ তার বান্দাকে দিবে। আপনার কেতাটনাক করে, কিন্তু আপনি জানেন আপনার এই সামান্য কথার কারণে অনেকের মন ভেঙে যায়। আপনার এই সামান্য কথার কারণে অনেকে ডিপ্রেশনে গিয়ে সুইসাইড পর্যন্ত করে ফেলে। কিছুদিন আগে দেখলাম একজন ভাই পরীক্ষায় ফেল করেছে, মা বাবা কোন রকম মেনে নিয়েছে, পাড়া প্রতিবেশী তারা কোসাইতে শেষ পর্যন্ত সে সুইসাইড করেছে। মনে রাখবেন, এই সুইসাইড করা এই ব্যক্তিটার সমস্ত পাপ আপনাদের কাঁধের উপর নিতে হবে। এবার বলেন, আসল সফলতা কি সার্টিফিকেটে, টাকার মধ্যে, ধনের মধ্যে, পাওয়ারের মধ্যে, না আল্লাহর দয়ার মধ্যে? আমি সবার মুখে শুনতে চাই, কার দয়ার মধ্যে? কার দয়ার মধ্যে? আর তিনি এমন দয়াবান যিনি দয়া করতে কিপটামি করে না। এই পয়েন্টটা বোঝার দরকার। যিনি দয়া করতে কিপটামি করে না। এবার সে রবের সাথে একটু বন্ধুত্ব বানায় ফেলে। এবার আমার ভাই প্রশ্ন করবে, ভাইজান এটা কিভাবে করব? আমি বললাম, ওনাদের সাথে বন্ধুত্ব করতে এটা লাগে। কথা কোন? কারো কারো মন খুশি করতে কিডনি বেচা আইফোন দেওয়া লাগে। কারো কারো মন জয় করতে বাবার সেই কোচিং এর টাকাটা নিয়ে রেস্টুরেন্টে বসা চিকেন খাওয়ানো লাগে। কাউকে মন খুশি করতে প্রত্যেক বছরে 2-3টা অকেশনে গিফট দেওয়া লাগে। অনেক সময় হীরার আন্টিও এত কিছু দেওয়ার পরে যখন ব্যারেক আপ হইয়া যায়, তখন কই যা দিছি সব দে। কথা কয় না? তারপর আন্টি গুলা দেয়, তারপরে মোবাইল দিয়া দেয়, তো ফেডের মধ্যে যা গেছে তা তো আর দিতে পারে না, কয় যা তোরে মাফ করে দিছি। কথা কয় ঠিক কিনা? এবার আসেন, দুনিয়াকে খুশি রাখার জন্য কত কিছু করা লাগে। আর যারা সংসার চালায় তারা ভালো করে জানে, যতক্ষণ দিতে পারে বাবা ভালো, আজকে দেওয়া বন্ধ, তারে কইব তুই কি তা করছ। পুরুষ মানুষকে সবাই মনে করে টাকার মেশিন। এর যে একটা শরীর আছে, মন আছে, পরিশ্রম আছে, এটা কেউ জিজ্ঞেস করতো না। টাইমে শুধু কয় এটা লাগবো। পুরুষ জাতীয় দিতেই থাকে সাধ্য মতো। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া, জীবনে যাই কিছু করেন মা বাবাকে ভুল বুঝিয়েন না। হয়তো আপনার সাথে কথার অমিল হতে পারে, মতানৈক্যের দ্বিমত থাকতে পারে, এটা হয়, কিন্তু মা বাবাকে কখনো ফেলে যায়েন না। এই মা বাবা হচ্ছে, মা যদি হয় আপনার জান্নাত, আর বাবা হবে আপনার সেই জান্নাতের দরজা। মাকেও লাগবে, জোরে বলেন, মাকেও লাগবে, বাবাকেও লাগবে। আজকে আমি যে মুকাররম বাড়িকে আপনারা চিনেন, ভালোবাসেন, এটার পিছনেও আল্লাহর রহমত তো আছে। আমার মা বাবার দোয়ার কারণে আজকে আমি এখানে চেয়ারে বসা। আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর ভয়, নবীর মোহাব্বতকে সাথে রেখে, সাহাবা আহলে বাইত আল্লাহর ওলিদের প্রতি তাজিম রেখে মা বাবার মনটা খুশি করে দেখেন না একবার, আপনার জীবনটাই রব পাল্টাই দিবে। এই মাটা গুনাহগার হতে পারে, এই বাবাটা রিকশাওয়ালা হতে পারে, হোক, কিন্তু এই মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত, আমার জান্নাত। এটা নিয়ে কোনো দ্বিমত, জোরে বলেন না দ্বিমত। সেজন্য মা বাবাকে খুশি করার দরকার, সাধ্যমতো চেষ্টা করবেন। তারপরেও যদি না পারেন, তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি লিগ্যালি চেষ্টা করেছি, পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন।
আসেন মজার কথাটা একটু বলি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি। আগে আমি একটা জিনিস বলি, আমি মোকাররম বাড়ির জীবনে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কেডা কেডা আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, এবার নামান। তাহলে সবাই আমরা কথা কই না, সবাই আমরা এক এক, সবাই বাটপার। এখন যদি কই হুজুরে যদি কয় এ জান্নাতি কেডা আছে একটা হাত তুলো, তো পিছন থেকে একজনে গুতায় দোস্ত তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়স, দাঁড়াস না বেড়া, তুই তো 5 ওয়াক্ত নামাজি। এক বেড়া ভুল করে দাঁড়াইলেছে। এবার আপনারা তো জানেন নারায়ণগঞ্জের ফোলারা কিছু বাইর করার আগে সর্বপ্রথম আগে মোবাইল বাইর করে। মোবাইল বাইর করে যতগুলো অ্যাপস আছে সবচাইতে প্রথমে ঢুকে ফেসবুকে। কথা কয় না কা? ফেসবুকে ঢুকে তার ছবিটা তুইলা দিছে ক্যাপশন ব্রেকিং নিউজ। এসে কথা কয় না, ব্রেকিং রামগোবিন্দ গাঁওয়ের মধ্যে জান্নাতি মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। জান্নাতি মানুষ দেখতেছেন, হেতেরে দেখেন ছবি ভাইরাল। এইবার কমেন্ট বক্সে আসছে ওই হেতেনি জান্নাতি 3 বছর আগে 8 টিয়া লইছে এখনো দেন। কথা কয় না কেন? আবার আরেকজনে কয় হেতেনি জান্নাতি কলেজের নাম দিয়ে যে কই কই গেছে আয়ে না জানি, কারণ তার বেশিরভাগ প্রেজেন্টেশন আমার দেওয়া লাগছে, কারণ হে বই লেখকে গেছে ইয়েস স্যার আমি কইছি। এবার দেখতে 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 বুঝবেন, দেখতে 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 তার বউয়ে দেখছে ছবিটা। কেডা দেখছে? কাম বিয়ে তারা তো বুঝবো, বিয়ে তারা কথা কয় না কিল্লে কাম সরছে। বউয়ে কয় কমেন্টসে হেতে নি জান্নাতি, হেতে যদি জান্নাতে যায় আর আর জান্নাতে যাওয়ার দরকার। এবার জিনিসটা বুঝবেন, আপনাকে সবচেয়ে বেশি কে চিনে? এলাকার মানুষ নাকি বন্ধু? বন্ধু। এলাকার মানুষ না বন্ধু? বন্ধুর চাইতে বেশি চিনে কে? বউ। বউয়ের চাইতে বেশি চিনে মা। এখনো মার চোখে আমি জান্নাতি হতে পারি নাই, বউয়ের চোখে জান্নাতি হতে পারি নাই। আল্লাহর চোখে কেমনে জান্নাতি? যে আল্লাহ সেকেন্ডের খবর জানে। পয়েন্টটা বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। যে আল্লাহ সেকেন্ডের খবর জানে, যে আল্লাহ মনের ফিসফিস কথাটাও শুনে, ওই আল্লাহর বিচারে কিন্তু আমরা কেউ জান্নাতি নই। যতই আপনি ভাব দেখান, বুক ফুরাই বলতে পারবেন না আমি জান্নাতি, কিন্তু এবার রবের রহমতটা দেখেন। সুবহানাল্লাহ। আমরা এখন সবাই আছি দুনিয়ায়, দুনিয়া থেকে যাব কবরে, কবর থেকে উঠবো হাসরে, হাসর থেকে যাব জান্নাতে। আমি জাহান্নামের কথা বলি নাই, জান্নাতে। কারণ কখন কার দোয়া কবুল হইয়া যায় বলা যায় না, সেজন্য পজিটিভটা বলাই ভালো। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, একটা জায়গা বানাইছে, জায়গাটার নাম কি? জাহান্নাম। জায়গাটার নাম কি? সবাই মিলে বললাম আমি খুশি হব। জায়গাটার নাম কি? শান্তির জন্য একটা জায়গা বানাইছে, জায়গাটার নাম কি? এবার বানানেওয়ালা কেমনে বানাইছে একটু খেয়াল করেন। কষ্টের জায়গা বানাইছে 7টা, কয়টা? শান্তির জায়গা বানাইছে তার মানে একটা বেশি। বুঝাতে পারি নাই, কষ্টের জায়গার তুলনায় শান্তির জায়গা একটা। রব তো নিজেই প্রমাণ করে দিচ্ছেন বানাইয়ে, জাহান্নামের তুলনায় জান্নাতেই বেশি থাকবে জান্নাত। তাহলে আমাদের হিসাবে আমরাই জাহান্নামী, রবের হিসাবে তো 5G গতিতে জাহান্নামী। রব্বে করিম বলে, ভাইয়া মনোযোগ, রব্বে করিম বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর মা তোকে যতটুক ভালোবাসে আমি রব তোকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। এবার রব জাহান্নামে যাবে কি কারণে? গুনার কারণে। একটু খেয়াল করবেন, সময় অল্প, আমি দ্রুত যাচ্ছি। জাহান্নামী কাজ থাকে এখানে, জান্নাতি কাজ থাকে এখানে। নেক আমল, বদ আমল। এবার সেই বদ আমলের একজন হিসাব রক্ষক আছে না নাই? এবার বান্দা যখন 30, 35, 40 বছর পার হওয়ার পরে যখন অনুতপ্ত ভাব আসলো, এই বান্দাটা যখন বলল আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এখন তোমার রহমত ছাড়া তো কোনো গতি নাই, মওলা গুনাহ তো একটা করি নাই, 1000টা করেছি, আল্লাহ এখন কি করব? রব্বে করিম বলে লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা শুনে বলে, মওলা এত গুনাহ করার পরও তুমি আমাকে ডাকছো নিজের দিকে মাফ করার জন্য। রব বলে, আরে আমি তো তোর রব, আমি তো তোর খালেক, আমি তো তোর মালিক, আমি তো তোকে সবচাইতে বেশি ভালোবেসেছি। তুই তো এটা বোঝার চেষ্টা করিসনি। তুই অমুকের ভালোবাসা চিন্তা করেছিস, অমুকের জন্য তুই ভালোবেসে হাত পর্যন্ত কেটে ফেলেছিস, অমুককে ভালোবেসে তুই রাতের ঘুম হারাম করেছিস, অমুককে ভালোবেসে মা বাবার সাথে বেয়াদবি করেছিস, অমুককে ভালোবেসে তুই পড়ালেখা শেষ করেছিস। আমি রবের ভালোবাসাতে একটু খেয়াল করিসনি। বান্দা তুই গুনাহ কতটুকু করছস? ইয়া রব্বে করিম, আমার গুনাহ হয়তোবা পাহাড় পরিমাণ হতে পারে। আরেকজন বলে, মওলা আমার গুনাহটা হয়তো 10টা পাহাড় পরিমাণ হতে পারে। আরেকজন বলে, মওলা আমার গুনাহটা হয়তো আসমান পর্যন্ত এত বিশাল হতে পারে। রব্বে করিম বলে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, তুই আমার দিকে চলে আয়, আমার দিকে চলে আয়, আমার দিকে চলে আয়। এবার বান্দা বলে, মওলা আমার তোমার দিকে যাব তো কিভাবে যাব? এখন যদি আমি মসজিদে যাই সবাই আমাকে নিয়ে টানাটানি করবে, আমি যদি এখন যাই নামাজে সিজদায় পড়ি পাড়া প্রতিবেশী এলাকার মানুষ ঘরের মানুষগুলা নিয়ে আমাকে কথা বলবে। মওলা আমি তো চাই গোপনে করতে। রব্বে করিম বলে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি তো তোকে বলে দিয়েছি বান্দারে মসজিদেও যাওয়ার দরকার নাই, মনে মনে শুধু একবার আমি রবকে ডাক দিয়ে বল, মওলা ভুল করেছি, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি।